হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো তোমাকে চাই। তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের সম্পর্কটা হয় যে আমরা রাস্তায় একটু হাঁটতেছিলাম, তো এরকম হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার সাথে আমার ধাক্কা লেগে যায়। আর এই ধাক্কা লাগার পর থেকে তার সাথে আমার একটু মাঝে মাঝে কথা হতো। আর এই কথা হওয়াতেই আস্তে আস্তে ধীরে ধীরে তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর সম্পর্কটা এতটা পরিমাণ গভীর হয় যে কেউ কারোর সাথে আমরা কথা না বলে থাকতে পারতাম না। তো দিন একবার হলো আমাদের দেখা হতো। তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমাদের মাঝখানে একটু টানাপোড়েন হয়। মানে সে আমার সাথে একটু কম কথা বলে, কারণ আমার একটু ব্যস্ততার কারণে ঠিকমতো তার সাথে কথা বলতে পারি না, কারণ কাজের একটু চাপ বেশি। তো সে এটি আমার সাথে একটু অন্যরকমভাবে দেখেছে, কারণ আমি নাকি ইদানিং তার সাথে কথা বলতে চাই না। তো আমার নাকি ইদানিং তাকে ভালো লাগে না, সে এগুলা বলে আমার সাথে একটু কথা বলা অফ করে দিয়েছে, মানে একটু কম কথা বলে। তো আমার এক এক কাছের বন্ধু আমাকে বলে যে সে নাকি ইদানিং একটু ঘোরাফেরা বেশি করে। তো এগুলা দেখার পর মানে আমাকে সে সব কিছু জানায়। আর আমি তাকে বলে যে আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। তো একদিন বিকেলবেলা সে আমার সামনে পড়ে যায় আর দেখতে পাই সে ঘুরতেছে। তো তখন তাকে বলি যে তোমাকে বললি, যদি বলি যে আসো ঘুরতে বের হই, তো তুমি বের হও না, আর এখন দেখি জায়গায় গিয়ে ঘুরতেছো। তো এইগুলাই সে বলে যে তার ঘুরতে ভালো লাগে, কারণ সে বাড়িতে একা থাকে সবসময়, তার জন্য ওরকম ঘুরতেও পারে না। তো তখন আমি তাকে বলি যে যে করে হোক আমি তোমাকে চাই, কারণ তোমাকে ছাড়া আমি কোনো কিছুই করতে পারতেছি না, আর কোনো কিছুই ভালো লাগতেছে না। তো তখন সে বলে যে আমিও তো তোমার হতে চাইতেছি, তো তুমিও তো ঠিক মতো আমাকে নেও না, কারণ ঠিক মতো আমার সাথে কথাই তো বলতে চাও না। তো এগুলো শোনার পর আমার একটু খারাপ লাগে, কারণ আমি তখন তাকে বলি যে তোমাকে তো আমি অনেক আগে থেকেই বলে রেখেছি যে আমার একটু কাজের চাপ বেশি, তো তার জন্য আমি সবসময় তোমার সাথে কথা বলতে পারবো না। তখন সে উত্তর দেয় যে আচ্ছা, সমস্যা নাই, তো এখন থেকে একটু কম কথা বললেও চলবো, তবে দিনে একবার হলো আমার সাথে দেখা করতে হবো। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।